হুব্বে রাসূল হওয়ার জন্য শাইখুল হাদিসের প্রয়োজন নাই, ঠিক না? ঠিক জোরে বলেন। হুব্বে রাসূল হওয়ার জন্য প্রিন্সিপাল হওয়ার প্রয়োজন নাই। হুব্বে রাসূল হওয়ার জন্য কোন মুফতি, কোন শাইখুল হাদিস, মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই। এই রঙ্গিলা রাসূল যে সময় নবীজির ব্যাপারে এইরকম কটূক্তি কথা লেখলো, অনেক উলামায়ে কেরাম ছিল, কিন্তু সবাই তাকা সত্ত্বেও উলামায়ে কেরাম প্রস্তুতি নেওয়ার আগে হুব্বে রাসূলের একজন ব্যক্তি তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুব্বে রাসূল ওয়ালা একজন ব্যক্তি তৈরি হয়ে গেছে। ওই ব্যক্তি রঙ্গিলা রিপোর্টার, রঙ্গিলা যে লেখলো, ওই সাংবাদিককে সাথে সাথে গিয়ে বাজার থেকে লোকটা কাটতো, কাঠ বিক্রি করে একটা তলোয়ার আনলো। তলোয়ারটা কিনে সর্বপ্রথম ওই নবীর দুশমনকে কতল করে জাহান্নামে পাঠায়। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له، لا خالق إلا الله ولا مالك إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بارك الله لنا ولكم في القرآن المجيد وفي فرقانه الحميد. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماهل مصدقا من جعله أمامه قاده إلى الجنة ومن خلف ظهرهم ساقته إلى النار. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله उल्फत में बराबर है वफा हो के जुफा हो हर चीज में लज्जत है और दिल में मजा हो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नेहायत काबिल एहतराम उपस्थित समावेत प्राणप्रिय मुसलमान भाइरा, गोविंदश्री बारागड़िया पश्चिमहाटी दारुस सुन्नाह नुरानिया हाफिजिया माद्रासा विस्तारबंदी उपलक्षे तृतीय वार्षिक इस्लामी महासम्मेलनेर बर्तमान अधिवेशनेर श्रद्धाभाजन सभापति आजकेर महफिलेर वाइजिनी केराम आमार सम्मुखे बुढ़ा बाबागण छात्र भाई बंधुगण पर्दार आड़ालेर अबलार सफला मा ओ भग्नीगण আল্লাহ সুবহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য আর অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিভিন্ন জায়জামেলাত থেকে ফারেক করে মহাগ্রন্থাল কোরআন তথা হেদায়েতগ্রন্থাল কোরআনের ডাকে সাড়া দেওয়ার মতন আল্লাহ তাআলা তৌফিক সুযোগ ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এজন্য এই সকলেই सम्मिलित आवाजे बलिष्ठ सुरे एक बार कलिमातुर शुक्रिया अदाय करी बोले अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरीन, अल्लाह रब्बुल इज्जत वल जलाल जे महान अल्लाह सुबहानाहु वा ताआला আপনাকে আমাকে সৃষ্টির সেরা সফল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সে মহান মুনিব রব্বে করিম আপনাকে আমাকে কবুল করছেন বিধায় জান্নাতের বাগানে গুনাহমুক্ত এলাকায় সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন। আসলে এরকম মাহফিল তো এই মাদ্রাসার উপলক্ষে প্রতি মাসে তো আর হয় না, বৎসরে একটা মাহফিল। এজন্যই আমি অর্থ মহল্লার প্রতি তথা গোবিন্দশ্রী গ্রামের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম তাশরিফ আনয়ন করবেন। আপনারা দ্রুত গতিতে জান্নাতের বাগানের নিচে চলে আসুন। এখন থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। মোহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদের সামনে মহাগ্রন্থাল কোরআন তথা হেদায়েতগ্রন্থাল কোরআন থেকে ছোট্ট একখান সূরা আমি তেলাওয়াত করেছি। এরই সাথে সাথে গভীর সম্পর্ক তাজদারে মদিনা জিগর গোশা আমেনা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আর অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আমি পাঠ করছি। উক্ত সূরাকে এবং হাদিসকে সামনে রেখে দুই চারটি কথা বলতে চাই। আপনারা শোনার আগ্রহ আছেন? ইনশাআল্লাহ শুনবেন তো? ইনশাআল্লাহ শুনবেন তো? তার চেষ্ট লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ হইতো না, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
লিল্লাহি তাকবীর। আজকের সম্মেলন মাশাআল্লাহ। এই আওয়াজটা যদি আপনারা ধরে রাখতে পারেন, কিছু সময় আলোচনা করার ইচ্ছা আমি করতেছি, যেন আল্লাহ তাআলা তৌফিক দেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একখান সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। সূরার নাম সূরাতুল কাউসার। সূরার নাম কি? আর একটু জোরে বলেন, সূরাতুল কাউসার। আমি তেলাওয়াত করছি। কেন? যেহেতু সময় শর্টকাট, ওয়াইজিনি কেরামও বেশি, এজন্যই ছোট সূরাটি আলোচ্য করার উদ্দেশ্য লিগা, যাতে অল্প সময়ের ভিতরে আলোচনাটা গোছানো যায়। মুহতারাম হাজিরিন, সূরাতুল কাউসার আলোচ্য বিষয়টা বোঝার আগে বুঝি। সব আপনার নাম কি? আপনার নাম কি? ও, আপনার নামও কাউসার। তো বলছেন কেন? আলহামদুলিল্লাহ। তা করছো? আচ্ছা। মুহতারাম হাজিরিন, এই সূরাতুল কাউসার সম্পর্কে আলোচনা করার আগে আমরা আগে বুঝি যে সূরাতুল কাউসারটা কোন প্রেক্ষাপটে, কোন কারণে নাজিল হয়েছে। যেই কারণে, যে প্রেক্ষাপটে সূরা অথবা আয়াত অথবা রুকু নাজিল হয়, এটাকে বলা হয় আয়াত অথবা রুকু অথবা সূরার শানে নুজুল। কি নুজুল? কথা বলেন, কি নুজুল? শানে নুজুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি সময়, পরিস্থিতি এরকম হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্মুখী নবীজির উপরে কষ্ট, অশান্তি কাফের বেঈমানরা নবীজিকে দেওয়া শুরু করল। এই মুহূর্তেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন সন্তান ছিল। একজনের নাম হলো আব্দুল্লাহ, আর একজনের নাম হলো আবুল কাসেম, মতান্তরে আবু তাহের। প্রথম সন্তানটি যখন মারা যায়, তখন কাফের বেঈমানরা, বিশেষ করে আস ইবনে ওয়াইল, আবু জাহেল, আবু লাহাব, এই সমস্ত কাফের বেঈমানরা নবীজির সন্তান, ছেলে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আনন্দে হাসতেছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কিছুদিন পরে নবীজির দ্বিতীয় সন্তানটিও মারা গেল। নবীজির মনে কষ্ট, আল্লাহ তাআলা আমার সন্তানগুলা কি ছোট থাকতেই নিয়ে গেল। চতুর্দিকটা নবীজির প্রতি কাফের বেঈমানরা শত্রুতা পোষণ করতেছে। এমত অবস্থায় নবীজির চাচা আবু জাহেল সহ, আবু লাহাব সহ, আস ইবনে ওয়াইল সহ বড় বড় কাফেররা নবীজিকে দেখে আর হাসে, আর নবীজির ব্যাপারে কষ্ট দিয়ে, নবীজির মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেন নাই, তাওহীদের দাওয়াত দেয় নাই, একত্ববাদের দাওয়াত দেয় নাই, হক কথা বলেন নাই, কালিমার দাওয়াত দেয় নাই, তখন সকলেই নবীকে ভালোবাসত। ঠিক কিনা? আর এটা জোরে কোন? যেই মাত্র নবীজি দাওয়াত দেওয়া শুরু করছে, হক কথা বলা শুরু করছে, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করছে, তাওহীদের বাণী, রাসালাতের দায়িত্ব যখন পাইলো আর দাওয়াত দেওয়া শুরু করলো, এমত অবস্থায় কাফের বেঈমানের শরীরে চুলকানি শুরু হয়েছে। ও মুহাম্মদ পাগল হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর যারা বলেন তো নবীজির সন্তানগুলো তো নাই। কাফের বেঈমানরা কইতেছে, কাজ হয়েছে, মুহাম্মদ এখন নির্বংশ, মুহাম্মদের সন্তান নাই, ভবিষ্যতে মুহাম্মদের নাম নেওয়ার মতন কোন লোক থাকবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার,
বন্ধু আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন যেই মাত্র শুনলো কাফের বেঈমানরা বলতেছে নবীজি আবতার, নবীজির কোনো সন্তান নাই, নবীজির বংশের মধ্যে আলো দেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। নবীজিকে যখন কাফের বেঈমানরা এভাবে কথা বলে মনের মধ্যে কষ্ট দিতেছে, কাফের বেঈমানদের কথা যিনি শুনতে আছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমরা যা দেখি না দেখি সব কার নিয়ন্ত্রণে? আরো জোরে বলেন, কার নিয়ন্ত্রণে? এজন্য কবি বলেন, এ সব বাঘা দর নজর হা পরদাগাস, এ সব বাঘা দর নজর হা পরদাগাস, در حقیقت فاعل ہر شی خداست، در حقیقت فاعل ہر شی خداست، اے امانت چند روز نجد مانگن، اے امانت چند روز نجد مانگن، در حقیقت فاعل ہر شی خداست۔ بولے اللہ اکبر، ارے تجرے کون اللہ اکبر؟ কবি বলেন, আপনি আমি যা কিছু দেখি বা না দেখি সব কিছু পরিচালনা করে আমার আল্লাহ। আমরা যা দেখি না দেখি সব কিছু পরিচালনা করে আমার আল্লাহ। আমরা মনে করতেছি গাবি আমাকে দুধ দেয়, ক্ষেত আমাকে খাওয়ায়, ছেলে যদি চাকরি না করতো চলতে পারলাম না, এরকম কথা আমরা বলি কি বলি না? না, বলি এই কথা বলা না। কবি বলতেছেন, ये सब बहादुर नजर हा पर्दागास, दर हकीकत फाइल हर शै खुदास। ও ভাই, আমরা মনে করি গরু আমাকে দুধ দেয়, গাবি আমাকে দুধ দেয়, ক্ষেত আমাকে খাওয়ায়, দোকান আমাকে চালায়, চাকরি আমাকে খাওয়ায়। বলি না না, এগুলা হলো মাধ্যম, এগুলা হলো পর্দা। পর্দার ভিতর থেকে যিনি খাওয়ান তিনি আমার আল্লাহ। এজন্য কেউ বলেন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शेर नस्तलाम, शेर शक्कर निकुनद जामम तमाम। আল্লাহু আকবার বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ আল্লাহ ডাকটা মজা না বেমজা? আরো জোরে কোন? এই নাম জপলে ইমানদার মুত্তাকিন আল্লাহ ওয়ালাদের ভিতরে কলবে দিলে শান্তি আসে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, তো নবীজি সব দিক দিয়ে যখন নবীর প্রতি কষ্ট শুরু হয়ে গেল, ওই সময় নবীজি মসজিদে নববীর সামনে ছিলেন। এমন অবস্থায় মহান আল্লাহ কাফের বেঈমানদের কথার উপযুক্ত জবাব প্রেক্ষাপটে মহান আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার সূরা, অর্থাৎ খুতবার ভিতরে যে সূরাটি তেলাওয়াত করলাম, সূরাতুল কাউসার, মহান আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো সংক্ষিপ্ত শানে নুজুল আমরা শুনলাম, সংক্ষিপ্ত শানে নুজুল। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা এমন কোন দিক নেই, এমন কোন রাস্তা নাই যে রাস্তার দিক দিয়ে নবীজিকে কষ্ট দেয় না। কারণ কাফের বেঈমানদের কাজই ছিল কিভাবে নবীজিকে কষ্ট দেওয়া যায়, কিভাবে একত্ববাদের দাওয়াত থেকে মানুষকে ফেরানো যায়, কিভাবে মানুষকে হক থেকে, হক কথার থেকে, হক কাজ থেকে, দাওয়াতি ইহতিমাম থেকে কিভাবে ফেরানো যায়, এগুলাই ছিল কাফের বেঈমানদের কাজ। ঠিক না বেঠিক? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই মাত্র সূরাতুল কাউসার নাজিল হলো, এমত অবস্থায় নবীজির কাছে কয়েকজন সাহাবী ছিল বসা।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলে দুইটা মত। একটা হলো সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কিসের জন্য মুস্কি মুস্কি হাসতেছেন? একটা মত হলো এই, আর একটা মত হলো নবীজি সাহাবীদেরকে বলতেছে, এই আমার সাহাবীরা শুনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের উপযুক্ত জবাব দেওয়ার প্রেক্ষাপটে আমি নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মুহূর্তে 3 আয়াত বিশিষ্ট একটি সূরা সূরাতুল কাউসার আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। আর একটু জোরে বল, ওগো নবীজি আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গোবিন্দ শ্রী বারগড়িয়া পশ্চিমহাটি দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে একটু আলোচনা মনের মধ্যে, দিলের মধ্যে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার হাবিব সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার নামক নিয়ামত দান করেছেন। কাউসার বলতে আমরা কি বুঝি? আমরা অনেক সময় শুনে থাকি কাউসার মানে হলো নহরে কাউসার বা হাউজে কাউসার। কাউসার মানে হলো একটা নহর জাতীয় একটা বস্তু। মহান আল্লাহ আপনি আমার নবীকে দান করেছেন বলে, হ্যাঁ এটা তো আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নামক যে নিয়ামত দান করেছেন এর মধ্যে কয়েকটি ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়। 1 নম্বর ব্যাখ্যা হলো হাউজে কাউসার মানে নহরে কাউসার বলা হয়। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর একটা ব্যাখ্যা হলো হাউজে কাউসার দ্বারা বোঝায় আপনি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিনকে মহান আল্লাহ তাআলা কাউসার নামক নিয়ামত দিয়েছেন। মানে আরেকটা ব্যাখ্যা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে মাঠের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে যে আরেকটা নিয়ামত দিবেন, এই নিয়ামতের নাম হলো শাফায়াতে কুবরা। আল্লাহু আকবার বলি, শাফায়াতে কুবরা আপনি আমার নবীকে দান করবেন। যে শাফায়াত নবীজি না করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিচার নিকাশ শুরুই করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে দান করবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আপনি আমার নবী হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি শ্রেষ্ঠ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। কিরকম শ্রেষ্ঠ? উনার নমুনা উনি আসার আগেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम জগৎবাসীকে মহান আল্লাহ তাআলা প্রকাশ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কিরকম? সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা হযরতে আম্মাজান হযরতে আমেনা নবীজির মাথা ওনার পেটের মধ্যে যখন নবীজি ছিলেন ওই সময় হযরতে ফাতেমা হযরতে আমেনা ডেকে বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি মুহাম্মদ আমার পেটের মধ্যে, আমি তখন তাকে দেখি
রাস্তার ডান পাশের গাছগুলা, বাম পাশের গাছগুলা আমি আমেনার পায়ের মধ্যে লুটে পড়তে আছে। আমি জিজ্ঞাসা করলাম, গাছের দোলারা কিসের জন্য তোমরা আমার পায়ের মধ্যে লুটে পড়তেছ? এমত অবস্থায় গাছের ডাল থেকে, গাছের পাতা থেকে, প্রত্যেকটি শাখা থেকে মানুষের কণ্ঠের মতন আওয়াজ আসছে। প্রত্যেকটি গাছের ডাল, পাতা, শাখা গুলা দেখে দেখে বলে, ও আমেনা, এটা তোমার ইজ্জত নয়, এটা তোমার সম্মান নয়। তোমার পেটের ভিতরে এমন একজন পয়গম্বর, যিনি পয়গম্বরদের পয়গম্বর হবেন, যিনি নবীদের নবী হবেন, রাসূলদের মধ্যে রাসূল, প্রধান রাসূল হবেন, সেই আখেরি পয়গম্বর সরদারে দু আলম নবীকে সম্মান জানানোর জন্য আমরা গাছের দোলেরা তোমার পায়ে লুটে পড়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে আমেনা যখন গেল গোসল করার জন্য গোসলখানার ভিতরে, এমত অবস্থায় তাকায় দেখি গোসলখানাটা অটোমেটিক মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে গিয়েছে। আরে তো জোরে কোন, মেশকে আম্বরের ঘ্রাণ চলে গিয়েছে। এমত অবস্থায় নবীজির দাদা দেখে দেখে বলে, ও আমেনা, তোমার দ্বারা তো আমাদের নাক কাটা যাবে, কারণ তুমি হইলা একজন বিধবা নারী। আমাদের আরবের সমাজের মধ্যে বিধবা নারী সুগন্ধি জিনিস ব্যবহার করা শুভ না, ভালো না। আমেনা দেখে বলে, আব্বা, এটা আমার শরীরের কোন সুগন্ধ কিনা, আমি মাখি না, আমি সুগন্ধি জাতীয় কোনো জিনিস বস্তু ব্যবহার করি না। আমি জানি না আব্বা, আমার শরীর থেকে অটোমেটিক সুগন্ধি আসে। আরে জোরে কর, অটোমেটিক সুগন্ধি আসে। শুধু তাই নয়, আমি যদি আমার তুতুল লালা যদি পানির মধ্যে নিক্ষেপ করি, আমি দেখি পানিটাও মিষ্টান্ন হয়ে যায়। শুধু তাই নয়, আমেনা বলে, মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল, আমি যখন পানি আনার জন্য কুয়ার কাছে যাইতাম, সকল মহিলারা, সকল নারীরা আমাকে ডেকে ডেকে বলতো, ও আমেনা, তুমি কুয়ার কাছে দাঁড়ায় থাকো। কারণ হইল, আমি যখন কুয়ার কাছে যাই পানি আনার জন্যে, আমি তাকায় দেখি কুয়ার পানি খুব দূরের মধ্যে আছে। কিন্তু মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল, আমি যখন গেলাম পানি আনার জন্যে, আমার কোমরটা ঝুঁকতে দেরি হয়, রুজু করতে দেরি হয়, কিন্তু কুয়ার পানি কুয়ার মুখ বরাবর আসতে একটা সেকেন্ড দেরি হয় না। সেই নবী আপনি আমার নবী, ঠিক কিনা? আরো জোরে বলেন, সেই নবী আপনি আমার নবী, যে নবী মানুষ হয়ে মানুষের কাছে একত্ববাদের দাওয়াতের জন্য, আল্লাহর তাওহীদের দাওয়াতের জন্য মানুষের কাছে মানুষ হয়ে শরীর থেকে রক্ত ঝরাইছে। কথা কয় না? মানুষ হয়ে মানুষের কাছে শরীর থেকে রক্ত ঝরাইছে। এজন্যই তো আমাদের সমাজের অনেক কবিরা লেখে, কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল, তোমাকে বলি বলো কেমন করে, হে রাসূল, তোমাকে বলি বলো কেমন
করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি কবু আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মক্কায়, চলে গেছো মদিনায়, মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি বলো কেমন করে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজ সমাজের মধ্যে আমার নবীর খতমে নবুয়তের ব্যাপারে কিছু লোক কুশালতায়, কিছু লোক লাগাম ছাড়া কথা বলে। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আমাদের দেশের মধ্যে পঞ্চগড়ের মধ্যে কাদিয়ানি নামক ফিতনা বাহির হয়েছে। কথা কন, কথা কন। ওরা বলে নবীর, আমরা বলি নবীর পরে নবী নাই, ওরা কো নবীর বলি কাজগুলি কিছু বাকি রয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর ব্যাপারে, নবীর ইজ্জতের ব্যাপারে কেউ যদি কোন বিন্দু পরিমাণে নবীর ব্যাপারে বেইজ্জতি করতে চায়, শরীরের মধ্যে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও নবীর ইজ্জতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, খতমে নবুয়তের জন্য, মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা তৈরি আছেন? দুটি হাত আল্লাহকে দেখায় দেন, দুটি হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজিরিন, সেই নবীর ব্যাপারে আমরা বারবার উলামায়ে কেরাম মাঠে ময়দানে অলিতে গলিতে বিভিন্ন স্থানে যে বোঝানোর চেষ্টা করতেছে কাদিয়ানীদের ব্যাপারে সোচ্চার হওয়ার প্রয়োজন। কারণ কাদিয়ানী ফিতনা এটা আজকের থেকে নতুন নয়। কাদিয়ানী ফিতনা বহুদিন ধরে চলতেছে, কাদিয়ানী ফিতনা বহুদিন ধরে চলতেছে। এই ফিতনা আপনি আমার কাছে নতুন নয়, কিন্তু উলামায়ে কেরাম বুঝাইতে বুঝাইতে কাদিয়ানীদের নবীর পিছনে লাগছে, নবীর ইজ্জতের পিছনে লাগছে, খতমে নবুয়তের পিছনে লাগছে, এটা বুঝাইতে বুঝাইতে অনেক মুসলমান কাদিয়ানী হয়েই যাচ্ছে। ঠিক কিনা? মানে আমি ঠিক কিভাবে বুঝাই? যেমন এক লোক, উদাহরণের জন্য বলতেছে, এক লোক ওনার নাতিরে লইয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো আরেক যুবক দেখছে কি বুড়ার সাথে দেখা যায় 17 বছরের 18 বছরের যুবতী যাইতেছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, বিরতাছে দাদার কাছে, বিরতাছে। উদ্দেশ্য কি? তা দাদার সাথে কথা হইতো, কথা বলেন। কার সাথে? নাতির সাথে কথা হয় না। কার সাথে? দাদার কাছে আস্তে আস্তে ভিড়ছে। ভিড়ার পরে চোখের থেকে একটা আখিস বিড়ি বার করে দিছে। মাঝে মাঝে ফানও দে, চকলেটও দে, লগুস বিস্কুটও দে, মোটামুটি একটা খাতির সৃষ্টি হয়েছে। কইতাছে, আপনি আমার সাথে এত মিল মোহাব্বত দেখাইতেছেন, আচ্ছা আপনার নামটা কি? আমার নামটা আমার মা বাবা বলে রাখতেছে। নামটা কি? আমার নাম দিয়েছে নাতিন জামাই। নামটা কি? নাতিন জামাই। আচ্ছা এই নামটা তো রাখাটা বেশি জুতেছে না। মা বাবা বলে রাখতেছে দেখি দেওয়ার ভাই। আস্তে 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 প্রায় রাস্তা অতিক্রম হইয়া তার সীমানা পর্যন্ত শেষ। কিছুক্ষণ পরে নাতির সাথে বাপ জমাইছে, তো নাতির লইয়া আমার যাইতেছে বাইক দিয়ে। বুড়া লোক কয়, কই গুণা আছো গো? নিলোগা যাইলোগা বাইকে যাইতেছে গা। ও নিলোগা কিতা নিতেছে? এই মে সিলেন কিতা লাইন কি নিতেছে? আরে আমার নাতি নিতেছে গা। ও খেলা নিতেছে, ও নাতিন জামাই নিতেছে। আরে আসো দাঁড়া, আসো দাঁড়া, ব্যাক করলে ব্যাক কর, তার সেরা নাগারছি নাগারছি। নাতিন জামাই নাতিন নিত না, তোর ঘরটারে নিত। এই লোক মূলত যে
তার নাতির জামাই না, নাম নাতিন জামাই, এটা বুঝাইতে বুঝাইতে লইয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে কাদিয়ানি ফিতনা এমন ভাবে ঢুকছে, উলামায়ে কেরাম কাদিয়ানীদের সম্পর্কে বুঝাইতে বুঝাইতে অনেক রে কাদিয়ানি বানায় ফেলাই দিছে। ভাইয়েরা আমার, সোচ্চার হওয়ার প্রয়োজন। কারণ আপনি আমার নবীর প্রতি যদি কেউ আঘাত সৃষ্টি করে, এটা মানা যায় না, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি যদি মনে করি 5 ওয়াক্তের নামাজ পড়লাম, হ্যাঁ 5 ওয়াক্তের নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাতের উপযুক্ত হইলে যাকাত যেরকম ফরজ, ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মাদি নবীকে মুহাব্বত করা এরকমই ফরজ। নবীকে মুহাব্বত না কইরা আল্লাহ পাওয়া যায় না, ঠিক না বেটি? জোরে কোন? নবীকে মুহাব্বত না করলে আল্লাহ মিলে না। এটা আমার কথা নয়, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানায় দিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে। বলে আল্লাহকে ভালোবাসতে চাই কারা? আমি, আপনারা, উম্মতে মুহাম্মাদি সবাই, ঠিক না বেটি? বলে আল্লাহকে ভালোবাসতে চাই সবাই। যে ব্যক্তি দেখবেন লম্বা চুল আছে মহিলাদের মতন, তারও যদি জিজ্ঞান করে আমি আল্লাহরে ভালোবাসি, লাল শালু ফিনদের তারও যদি জিজ্ঞান বলি আমি আল্লাহরে ভালোবাসি, এমনকি সাদা লুঙ্গি, সাদা জুব্বা, সাদা কোট, সাদা টুপি যদি পিনদের তারও যদি জিজ্ঞান, সেও দাবি আল্লাহরে ভালোবাসি। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে সর্বপ্রথম ভালোবাসতে হবে, ঠিক না বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি যে কথাটা বলতেছিলাম, আমরা মনে করি নামাজ পড়লাম তো নামাজি হয়ে গেলাম, বলি না, নামাজ পড়লাম তো নামাজি হয়ে গেলাম সাব্যস্ত, এরকম না। আপনি আমি নামাজ পড়লাম, হুব্বে রাসূল যদি আপনি আমার ভিতরে না থাকে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, এই নামাজ বিন্দু পরিমাণ 4 আনার কাজে আসবে না, ঠিক না বেটি? নবীদের কাছে একজন সাহাবী আসলেন, নতুন সাহাবী, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, দূরাত থেকে আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। ওগো নবীজি, জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সামনে আসাতেই আমার বিশ্বাস হয়, এইরকম চেহারার অধিকারীর ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। ওগো নবীজি, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন। নবীজিকে আবার সাহাবী বলেন, ওগো নবীজি, এই মুহূর্তে আমার তাকাতাকি কাজ কি? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, যেই মাত্র এই অবস্থায় বসলেন, বসার পরে আল্লাহর পক্ষ থেকে কালামুল্লাহ শরীফের আয়াত নাজিল হয়ে গেল। এই মুহূর্তে আর ঘরে বসা থাকা যাবে না, যাবে না, যাবে না। এই মুহূর্তে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদে ঝাঁপায়া পড়ো।
সাথে সাথে নবীজি তাকাদা দিলেন। যেই মুহূর্তে তাকাদা হলো জিহাদের ময়দানে যাওয়া, 90 সাহাবী জিহাদের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে শহীদ হইলেন। লিস্ট টানলেন কে কে শহীদ হয়েছে। এর মধ্যে দেখা যায় 90 সাহাবী, নতুন সাহাবীও দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবীরা শুনো, আমি এই নতুন সাহাবীর ব্যাপারে ঘোষণা দিলাম। যদিও সেই নতুন সাহাবী হয়েছে, নামাজ পড়ার সুযোগ পাই নাই, যাকাত দেওয়ার সুযোগ পাই নাই, হজ করার সুযোগ পাই নাই, রোজা রাখার সুযোগ পাই নাই, হুব্বে রাসূল হওয়ার কারণে, আমি নবীজিকে মুহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ওই সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দান করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হুব্বে রাসূল কতটুকু কাজে আছে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ভারতবর্ষে একজন লেখক নবীজির ব্যাপারে একটা কুৎসা লটাইছিল। নবীজির লেখছিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। রঙ্গিলা রাসূল লেখছে, কারণ নবীজি অধিক পরিমাণে বিবাহ করার কারণে নবীজিকে রঙ্গিলা রাসূল মানে ইয়ার কি মাইরে কথা লেখছে, এর কি মাইরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুব্বে রাসূল হওয়ার জন্য শাইখুল হাদিসের প্রয়োজন নাই, ঠিক না বেঠিক জোরে বলেন? হুব্বে রাসূল হওয়ার জন্য প্রিন্সিপাল হওয়ার প্রয়োজন নাই। হুব্বে রাসূল হওয়ার জন্য কোন মুফতি, কোন শাইখুল হাদিস, মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই। এই রঙ্গিলা রাসূল যে সময় নবীজির ব্যাপারে এইরকম কটূক্তি কথা লেখলো, অনেক উলামায়ে কেরাম ছিল, কিন্তু সবাই তাকা সত্ত্বেও উলামায়ে কেরাম প্রস্তুতি নেওয়ার আগে হুব্বে রাসূলের একজন ব্যক্তি তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুব্বে রাসূল ওয়ালা একজন ব্যক্তি তৈরি হয়ে গেছে। ওই ব্যক্তি রঙ্গিলা রিপোর্টার, রঙ্গিলা যে লেখলো, ওই সাংবাদিককে সাথে সাথে গিয়ে বাজার থেকে লোকটা কাঠ কাটতো, কাঠ বিক্রি করে একটা তলোয়ার আনলো। তলোয়ারটা কিনে সর্বপ্রথম ওই নবীর দুশমনকে কতল করে জাহান্নামে পাঠাইল। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামে পাঠাইয়া দিচ্ছে। ওই লোকটাকে প্রশাসনরা ধরল, ধরার পরে তাকে ফাঁসির মঞ্চে নিবে, ফাঁসি দিবে। ওই সময় তাকে জিজ্ঞাসা করা হইতেছে, কিছুক্ষণ পরে তোমাকে ফাঁসি দিবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই লোকটার নাম ছিল ইলমুদ্দিন। ইলমুদ্দিনকে প্রশ্ন করলো, ইলমুদ্দিন তোমাকে এই মুহূর্তে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। ইলমুদ্দিনের চেহারার মধ্যে পুষ্পলিত হাসি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, পুষ্পলিত হাসি দেখা যাচ্ছে। মানুষরা জিজ্ঞাসা করতেছে, কিছুক্ষণ পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার চেহারা তো মলিন হইতেছে না, হাসতেছো কিসের জন্য? ইলমুদ্দিন দেখে বলে, আমি তো আমার জমিনের জন্য কাউকে কতল করি নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন, আমি তো আমার কোন সম্পত্তির জন্য কতল করি নাই। আল্লাহর পয়গম্বর সরদারে দু আলম নবীর ব্যাপারে সাংবাদিক কটূক্তি করার কারণে নবীর শত্রুকে আমি দুনিয়া থেকে কতল করে ফেলেছি। আপনারা আমাকে বলতেছেন ফাঁসি দিবেন, এত সময় আমি আর থাকতে পারতেছি না। যদি ফাঁসির সময়টা বেশি হয়, 1 ঘন্টাও যদি হয়, আমি একটু ঘুমাই। সুবহানাল্লাহ বলবেন না? 1 ঘন্টাও যদি হয়, আমি একটু ঘুমাই। তাকে প্রশ্ন করা হলো, ওমা বুঝলাম না, তোমার চোখের মধ্যে কোনো প্রকারের সংক্ষিপ্ত দেখা যাচ্ছে না, কষ্ট দেখা যাচ্ছে না, তুমি ফাঁসির জন্য তৈয়ারি? সে মুস্কি মুস্কি হাসে আর বলে, আমি এই জন্যই তৈয়ারি। গত রাত্রে ঘুমের ভিতরে স্বপ্নের মাধ্যমে সরদারে দু আলম নবীর দিদার নসিব হয়ে গিয়েছে।
আমাকে নবী ডেকে ডেকে বলতেছে ওই মুদ্দিন, তুমি আমার ইজ্জতের জন্য যে কাজ করেছো, আমি নবীজি তোমাকে ঘোষণা দিলাম, আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হওয়ার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন, শুধু আলোচ্য বিষয়টা বুঝাইতে পারলাম না, সময় শর্টকাট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হুব্বে রাসূল, রাসূলের মুহাব্বত নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।